যে সাংবাদিক বন্ধুরা এসেছেন তাদের সকলকে আমরা অভিনন্দন জানাই। করোনা চক্রে আমাদের জেলা উত্তর চব্বিশ পরগনা আমাদের দেশ এবং রাজ্যের ক্ষেত্রে বিভিন্ন সময় রাজনীতি, সমাজ, সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বর্তমান সময়ে যে খবর আমাদের রাজ্য রাজনীতিতে তোলপাড় করেছে, বিগত কয়েকদিন একের পর এক মিডিয়া স্ক্রিন যে খবর জুড়ে দেখেছে তা হচ্ছে বিগত তৃণমূল সরকারের আমলে আমাদের রাজ্যের মাটিতে একের পর এক কলেজ শিক্ষা প্রতিষ্ঠানে ঘটে চলা একাধিক দুর্নীতি, একাধিক অনাচারের ঘটনা এবং যার দ্বারা প্রকৃত অর্থে টোটাল স্টুডেন্ট কমিউনিটি সাফার হয়েছে। 2011 সালে আমাদের রাজ্যের পরিবর্তনের পর এসএফআইকে কার্যত ঘাট ধাক্কা দিয়ে প্রত্যেকটা ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হয়েছিল। আর তার সাথে সাথে অন্যান্য সমস্ত বিরোধী কণ্ঠস্বর যে যে প্রকারে সম্ভব তৃণমূল কার্যত গলা টিপে হত্যা করেছে। সেই সময় আমরা দেখেছিলাম 2013 সাল হরিমোহন ঘোষ কলেজ শেখ সুহান মডেল দিয়ে শুরু হয়েছিল, আজকে একই রকম ভাবে সাউথ ক্যালকাটা ল কলেজ মনোজিৎ মডেল চলছে। কার্যত আমাদের যে ক্যাম্পাস গুলো আগামীর নাগরিক তৈরি করার কারখানা ছিল, তৃণমূলের আমলে তৃণমূলের মদতে তৃণমূল ছাত্র পরিষদ দ্বারা আমাদের সেই ক্যাম্পাস গুলো আগামীর লুম্পেন তৈরি করার কারখানায় পরিণত হয়েছে। ক্যাম্পাসে পড়াশোনা লাটে উঠেছে, আর সেখানে কোন ক্যাম্পাসে রাত্রিবেলা 12টার সময় ভোজপুরি গান, কোথাও ডিজে বাজিয়ে নাচ গান, কোথাও ছাত্রীর শ্লীলতাহানি, আরো ভয়ানক সমস্ত ঘটনা এই সময় ঘটে চলেছে। একটা অদ্ভুত বাস্তুদণ্ড ক্রিয়েট হয়ে গেছে এই সময় আমাদের প্রত্যেকটা ক্যাম্পাস। এইচএস দেওয়ার পর ছাত্রছাত্রীরা কলেজে পড়াশোনা করতে যাচ্ছে, সেখানে কাটমানি খাওয়া দিয়ে শুরু হচ্ছে। তৃণমূল ছাত্র পরিষদ করছে মানে সেই আমরা যেমন পড়াশোনার সময় একটা খাদ্য খাদক সম্পর্ক পিরামিড দেখতাম, ঠিক তেমন ভাবে তৃণমূল ছাত্র পরিষদে যোগ দিচ্ছে ছেলেমেয়েরা। তাদেরকে একাধিক নেশায় আসক্ত করা, একাধিক কাটমানির ঘটনা, এগুলো তৃণমূল ছাত্র পরিষদের সাথে জড়িয়ে থাকছে তৃণমূলের যারা অছাত্র ছাত্র নেতা, তাদের বিরুদ্ধে একাধিক এই ধরনের অভিযোগ। কার্যত ক্যাম্পাসে কোন রকম কথাবার্তা বলতে না দেওয়া, সেখানে কার্যত ছাত্রছাত্রীদের উপর অকথ্য অত্যাচার চালানো, নেশার চেক চালানো, এছাড়াও একাধিক অবৈধ কার্যকলাপ, সেই ইতিহাস শেষ করা যাবে না কার্যত। আর তারপর সেই তৃণমূল ছাত্র পরিষদের নেতারাই তৃণমূল নেতাদের সহচর্যে মাথায় তাদের হাত থাকার পরিণামে আমরা দেখছি সেই কলেজে কখনো ক্যাজুয়াল স্টাফ, কখনো পার্মানেন্ট স্টাফ হিসাবে তারা সেই কলেজগুলোতে ঢুকছে এবং একই রকম ভাবে তাদের এই দুর্নীতির ক্রাইম সিন্ডিকেট চলতে থাকছে। তৃণমূল ছাত্র পরিষদ সেখান থেকে শুরু কাটমানিতে হাত পাতানো, নেশা মানে হাত পাতানো, তারপর সমস্ত অবৈধ কার্যকলাপ চলতে চলতে একদম তৃণমূলের টপ টায়ার দুর্নীতিগ্রস্ত দুষ্কৃতিতে পরিণত হওয়া অব্দি একটা অদ্ভুত অসাধু সাইকেল এই সময় আমাদের ক্যাম্পাস গুলোতে চলছে। আমাদের জেলা উত্তর চব্বিশ পরগনা একদিকে কাঁচরাপাড়া থেকে বড়নগর, অন্যদিকে বসিরহাট সন্দেশখালী থেকে সল্লেক, অজস্র কলেজ, প্রত্যেকটা কলেজেরই কার্যত একই চিত্র। আমরা এসএফআই তরফ থেকে সেই কলেজগুলোর ছাত্রছাত্রীদের সাথে কথা বলেছিলাম, তাদের যারা গার্জিয়ান, তাদের যারা সেই কলেজগুলোতে যারা প্রফেসর, তাদের সাথে আমরা কথা বলেছিলাম। আমাদের হাতে প্রায় বেশিরভাগ কলেজগুলো থেকে একাধিক এই ধরনের তথ্য আমাদের সামনে উঠে এসছে। আমাদের সেই তথ্যগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরব। তার পাশাপাশি আমাদের ক্যাম্পাসকে বাঁচানোর জন্য আমাদের শিক্ষাকে বাঁচানোর জন্য আমাদের লড়াই চলবে। ছাত্রছাত্রীদের কাছে আমাদের সেই বার্তা পৌঁছে দেওয়ার জন্য সিকিউর ক্যাম্পাস নামক আমরা একটি কর্মসূচি আজকে এখান থেকে ঘোষণা করতে চলেছি। এখন গোটা উত্তর চব্বিশ পরগনার একের পর এক কলেজ, সেই কলেজগুলোতে হয়ে চলা এই ক্রাইম সিন্ডিকেটের ঘটনা এবং সেই সংক্রান্ত বিষয়ে আমাদের কথাগুলো এখন আপনাদের সকলের সামনে তুলে ধরবেন আমাদের জেলার ছাত্রের সম্পাদক কমরেড আকাশ। সবাইকে ধন্যবাদ আমাদের ডাকে সাংবাদিক সম্মেলনে আসার জন্য। আজকে যে সাংবাদিক সম্মেলনটা করছি আমাদের সেটা করতে খুব একটা ভালো লাগছে না, কিন্তু বাধ্য হচ্ছি করতে। তৃণমূল ছাত্র
কাছে তাদের তৎপরতায় কলেজগুলোতে সাউথ ক্যালকাটা ল কলেজের মতোই যে মনোজিৎ মডেল চালু হয়েছে, সেই মনোজিৎ মডেল শুধুমাত্র কসবা সাউথ ক্যালকাটা ল কলেজে নয়, গোটা রাজ্যের সমস্ত কলেজে এই মডেল কার্যকরী হয়েছে। এটা কার্যকরী করার জন্য তৃণমূল কয়েকটা পদ্ধতি অবলম্বন করেছে, সেইটা রাজ্যের মানুষের জানা উচিত। আমরা যখন বলছি যে কলেজ বহিরাগত মুক্ত করতে হবে, তখন দেখা যাচ্ছে কলেজের প্রাক্তনী হয়তো 15 বছর আগে সেই কলেজে পড়তেন, কিংবা সেই কলেজে কখনোই পড়েননি, বাইরে তৃণমূল করছেন। এইরকম নেতাদের সেই কলেজে সরাসরি পার্মানেন্ট কিংবা ক্যাজুয়াল পোস্টের চাকরি দিয়ে দেওয়া হচ্ছে। এবার তাহলে আপনি আর বলতে পারবেন না যে তারা বহিরাগত। এদের নেতৃত্বে কলেজগুলোতে ধর্ষণের সিন্ডিকেট, ইউনিয়ন রুমকে ব্যবহার করে নানা রকমের অসভ্যতা, ছাত্রছাত্রীদের হুমকি দেওয়া, অমুক সমাবেশে না গেলে রেজাল্ট আটকে রাখবো, তমুক দাদার জন্মদিন না পালন করলে অ্যাডমিট কার্ড আটকে রাখবো, এই সব ধরনের অসভ্যতা চলছে এদের নেতৃত্বে। আমরা এসএফআই উত্তর 24 পরগনা জেলার পক্ষ থেকে আমাদের জেলার বেশ কিছু কলেজে তথ্য আমরা সংগ্রহ করেছি। সেই তথ্যে বেশ কিছু বিস্ফোরক কথাও আমাদের সামনে উঠে এসেছে। আমরা আপাতত প্রথম ধাপে কয়েকটি কলেজ, তার বিস্তারিত তথ্য আপনাদের সামনে এখন দেব। তারপরে আমাদের কাছে আরো কিছু তথ্য রয়েছে এবং এই সাংবাদিক সম্মেলনের শেষে আমরা সিকিউর ক্যাম্পাস এই নামে একটা প্রজেক্ট ঘোষণা করব, যেখানে সাধারণ ছাত্রছাত্রীরা আমাদের জেলার বিভিন্ন কলেজে তারাও নাম পরিচয় জানিয়ে অথবা গোপন রেখে তাদের কলেজে এই ধরনের ক্রাইম সিন্ডিকেট চলছে কিনা, চললে তার মাথা কারা এবং কি কি ধরনের অন্যায় অসভ্যতা হচ্ছে সেগুলো তারা জানাতে পারবেন। সেই ধরনের একটা পোর্টাল আমরা চালু করছি। আমি এখন এইটা ধীরে ধীরে আমরা একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এখানে বানিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন সেখানে আছে সেইটা আমি ধাপে ধাপে এক একটা কলেজের এখানে স্লাইড আসবে, আপনারা ছবিটাও দেখতে পাবেন, তার সাথে কয়েকটা তথ্য আমরা আপনাদের কাছে দেব। প্রথম কলেজ বনগা দীনবন্ধু কলেজ, আপনারা দেখতে পাচ্ছেন ছবি। আমি খুব বেশি এক একটা কলেজ সম্পর্কে সময় নেওয়ার দরকার হবে না। সঞ্জু মালাকার, মৌসুমী চক্রবর্তী, পল্লব মিত্র, রাহুল দত্ত, অরিন্দম ঘোষ, কার্তিক সাহা, অভিজিৎ মুখার্জি, সঞ্জীব দাস, বিশ্বনাথ সরকার। বনগার দীনবন্ধু কলেজে এরা চাকরি করে কোন যোগ্যতায়, এই প্রশ্ন আমাদের আছে। এর মধ্যে মৌসুমী চক্রবর্তী, অভিষেক বাবুর সাথে যার ছবি দেখা যাচ্ছে, তিনি বনগার 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। পল্লব মিত্র প্রাক্তন টিএমসিপি নেতা, আমার চেহারা থেকে বোঝা যাচ্ছে যে বাবরের আমলে টিএমসিপি করছেন। সঞ্জু মালাকার, তিনিও প্রাক্তন টিএমসিপি নেতা। এরা সব বনগা কলেজে চাকরির নামে কেউ এরা চাকরি করতে যায় না। এদের অ্যাটেন্ডেন্স খাতা আপনি যদি খুঁজে দেখেন, এরা ওই মাস গেলে একদিন গিয়ে সব সই করে আসে, হয়তো বা কিছু একটা হবে। কলেজে এরা কোনো কাজ করে না, মাইনা নেয়। আর এদের নেতৃত্বেই তৃণমূল ছাত্র পরিষদ চলছে, কোনো ছাত্র তৃণমূলের সাথে নেই। পরের কলেজ নৈয়াটি ঋষি বঙ্কিম কলেজ, ঘটনা বহুল এবং খুবই উল্লেখযোগ্য এই কারণে, কারণ তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি এই কলেজে পড়তে এবং এক আশ্চর্য জাদু বলে এই কলেজের গভর্নিং বডিতে তিনি গভর্নমেন্টের তরফ থেকে নমিনেটেড মেম্বার। আচ্ছা, হতে পারে, কিন্তু তার নেতৃত্বে তাকে সামনে রেখে নৈয়াটি ঋষি বঙ্কিম কলেজে কি কি অন্যায় চলছে তার একটা প্রতিহার আপনাদের সামনে দিচ্ছি। দেবতনু মুখার্জি, মৌমিতা দে, পার্থ সাহা, মাসাদুল ইসলাম, যাদের ছবি আপনারা দেখতে পাচ্ছেন উপরে, এর মধ্যে দেবতনু মুখার্জি ঋষি ডাকনা, আর নিচে একজনের ছবি আছে বাবন সাহা। এরা দুজন খুনের মামলার আসামি। নৈয়াটি কলেজের সামনে রাত্রিবেলা একটা পিকনিককে কেন্দ্র করে মদ্যপ অবস্থায়
ওই এলাকারই একজনকে পিটিয়ে খুন করেছিল এরা, এবং তাদের এখন জামিনে তারা মুক্ত আছে। এবং এই জামিন পাওয়ার পর শ্রীরামপুর বাবুর নেতৃত্বে কলেজে তারা ঢুকছে এর প্রতিবাদে সেই এলাকার মানুষ সেখানে বিক্ষোভ দেখিয়েছেন বারবার, তার ভিডিও আমরা আপনাদের দেখাবো। এছাড়াও আকাশ সাউ, সুব্রত দাস, কমাল ভট্টাচার্য, শ্রীতা মিত্র, সুব্রত দে, প্রবীর ঘোষ, কার্তিক দে, দীপঙ্কর সাউ, ধ্রুপদী দত্ত রায়, এরা সব ওখানে এই সমস্ত চাকরির নামে এই সমস্ত করছে। ইভিনিং কলেজে আমি মৌমিতা দে বলে যার ছবি দেখাচ্ছি, পঞ্চায়েতের সভাপতি, রবীন্দ্রনাথের পরে উনি এতদূর শিক্ষাগত যোগ্যতা অর্জন করেছেন যে একই সাথে দুটো চাকরি করছেন। তিনি মর্নিং কলেজে গেস্ট লেকচারার, আবার ইভিনিং কলেজে স্টাফ। আমি জানি না হয় বা কতদূর উনি একেবারে এত পড়াশোনা করে ফেলেছেন যে এই সমস্ত চাকরি উনি একসাথে করছেন। বাশারুল ইসলাম বলে যাকে দেখা যাচ্ছে, নৈহাটিরও লোক, আমডাঙ্গার টিএমসিপির ব্লক সভাপতি, তিনি এই কলেজে চাকরি করছেন। তাদেরকে তদারকায় করছেন, তাদের সাহায্য করছেন, সবই জানেন, সবই আপনারা বুঝতে পারেন, ওখানকার লোকেও সব জানেন। এই যাদের ছবি আমরা দেখাচ্ছি আপনারা খোঁজ নিয়ে দেখবেন, এরা কেউ কলেজে কাজ করতে যায় না, চাকরিতে আছে নাম খাতায় বলুন, কিন্তু ওই মাস গেলে একবার গিয়ে সই করে আসে। আগে যেটা বলছিলাম মাইনাটা পান। এদের মধ্যে এক একজন স্করপিওতে করে এই পাঠিয়েছে ওখানকার ছাত্ররা আমাদের, তাদের মধ্যে এদের এই আকাশ সাউ এরা আছে, স্করপিও ছাড়া চলে কিভাবে হয়, কোথা থেকে এইসব তোলা উঠে এসব টাকায় সব বোঝা যাচ্ছে কোথা থেকে হয়। আমি অনুরোধ করবো এর পরের স্লাইডটা দেখাতে, যেখানে খুনে অভিযুক্ত 2 তৃণমূল ছাত্র নেতা কলেজের প্রবেশ উত্তেজনা হয়ে গেছে। এখানে এই খবরটা একটা নিউজ লিঙ্ক, আমরা একটা স্ক্রিনশট আপনাদের কাছে দিলাম। এরপরে একটা ভিডিও আমি দেখাতে বলবো, 1 সেকেন্ড। আমি জানি না এটা শোনা যাবে কিনা, তাও আমি চেষ্টা করছি শোনানোর জন্য। যদি শোনা যায় তাহলে দেখতে পাবেন। ভিডিওতে আপনারা এলাকার মানুষের মুখে শুনলেন যে শ্রীরামপুর বাবুর নেতৃত্বে এই ধরনের খুনের আসামিদের নিয়ে কলেজের অভ্যন্তরে মিটিং চলছে, যার প্রতিবাদ জানাচ্ছেন নৈহাটি সাধারণ মানুষ। নৈহাটি কলেজ গেল, আর অনেক কথা বলার আছে, থাকার বিষয় আছে। এক একটা কলেজে এত সময় দিলে অনেক সময় চলে যাবে, যাচ্ছে। তারপরে কলেজ সন্দেশখালী কালীনগর কলেজ, শাহজাহানের এলাকা, তিনি এখন জেলে। সেই কলেজ, এই কলেজে এসএফআই করবার অপরাধে আমাদের বহু কমরেডকে জেল কাটতে হয়েছিল দীর্ঘদিন, দিনের পর দিন, মাসের পর মাস, এই টিএমসিপি নেতাদের বলার মতো। সৌমেন দাস জিএস ছিলেন কালিয়াগঞ্জ কলেজ, অরিন্দম জানা জিএস ছিলেন, এছাড়া রাজু আহমেদ, আরেকজন আছে শেখ শাহজাহান, ছোট শেখ শাহজাহান, তার দাদা হচ্ছে শেখ শাহরিয়া, সেই এলাকার তৃণমূলের নেতা। আফরোজা বিবি তৃণমূল নেতা নুরালী শেখের পুত্রবধূ, এটাই তার একমাত্র যোগ্যতা আমার চাকরি পাওয়া। অনিমা দাস তৃণমূল নেতা সুজিত দাসের স্ত্রী। আমরা এর আগেও দেখেছি বিভিন্ন ক্ষেত্রে এই যে চাকরি ইত্যাদি নিয়ে এত কথা চলছে, শিক্ষকরা নবান্নে যাওয়ার পথে পুলিশের কাছে আক্রান্ত হচ্ছে, গোটা রাজ্যের গোটা ব্যবস্থাটা দুর্নীতিতে ডুবে গেছে চাকরির ক্ষেত্রে। কলেজের এই ধরনের চাকরিগুলো একটা নতুন দুর্নীতি আমরা আপনাদের কাছে এক্সপোজ করছি। এরপর অনেক তথ্য এই সংক্রান্ত আপনাদের সামনে আসবে। অশোকনগর নেতাজি শতবার্ষিকী কলেজ, প্রথম যার ছবি দেখা যাচ্ছে তার নাম অভিজিৎ চৌধুরী, অশোকনগরের টিএমসিপির ব্লক প্রেসিডেন্ট। তার পাশে সৌরভ পাল জিএস ছিলেন একটা, প্রশান্ত পাল জিএস ছিলেন একটা, চৈতা নন্দী চৌধুরী, নিচে ডান দিকে যার ছবি দেখা যাচ্ছে, তার একটা ভয়ঙ্কর যোগ্যতা আছে চাকরি পাওয়ার। তিনি হচ্ছে প্রথমে যাকে দেখা যাচ্ছে অভিজিৎ চৌধুরী,
তার স্ত্রী, স্বামী স্ত্রী মিলে সেই কলেজে সুন্দর চাকরি করছেন সেটা আবার বড় কথা। চাকরি করার নামে কি করছেন সেটা হচ্ছে পরের স্লাইডে দেখা যাবে। এখানে দেখা যাচ্ছে, ছোট দেখা যাচ্ছে, আমরা দিয়ে দেবো পরে দরকার হলে। কলেজের একজন প্রথম বর্ষের ছাত্র পুলিশে অভিযোগ করেছিল, কলেজের অ্যান্টি র্যাগিং সেলের কাছে অভিযোগ জানিয়েছিল যে এদের বদান্যতায়, তৃণমূলের নেতারা এদের সহযোগিতায় ইউনিয়ন রুমে আটকে রেখে ঘন্টার পর ঘন্টা তার উপর র্যাগিং করেছেন, অত্যাচার করেছেন, তাকে দিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে ফেসবুকে নানা রকম পোস্ট করিয়েছেন, তাকে মারধর করেছেন, আরো নানা ঘটনা। এর সমস্ত প্রমাণ আমাদের কাছে আছে। এগুলো আমরা, সেই ছাত্র তখন কলেজে দিয়েছিল, পুলিশে দিয়েছিল, যথারীতি তৃণমূলের আমলে যা হওয়ার তাই হয়েছে, কোনো শাস্তি হয়নি। আমরা চলে যাচ্ছি তার পরের কলেজে, দমদম মতিঝিল সায়েন্স কলেজ। আমাদের রাজ্যের অন্যতম সেরা কলেজগুলোর মধ্যে একটা, কিন্তু ছিল বলতে হচ্ছে, এখন আর তা বলা যায় না। তার কারণ এরা বিপি পাল কলেজের প্রাক্তন জিএস, এছাড়াও ওই রুটি পাল, সুরজিৎ কর্মকার, রাহুল বন্দ্র, রাজ চক্রবর্তী, মানস বন্ধু, দিলীপ চন্দ্র, সঙ্গীত প্রদম, রঞ্জিত সাউ, এরা আছে। দমদম মতিঝিল কমার্স, তার সাথেই যে কলেজ কমার্স কলেজ, বাণীপ্রদ চক্রবর্তী। আমি টিএমসি ডিস্ট্রিক্ট লিডার দিতেছি এই কারণে, কারণ কনফার্ম হয়নি, তৃণমূলের বন্ধুরা কনফার্ম করবেন। আমি যখন স্কুলে পড়ি তখন বাণীপ্রদ চক্রবর্তী উত্তর চব্বিশ পরগনা জেলার টিএমসির সভাপতি ছিলেন। তৃণমূলের কেউ আমাকে বলেছেন যে তিনি এখনো আছেন জেলার সভাপতি, সেটা তৃণমূলের বন্ধুরা কনফার্ম করতে পারে। কিন্তু এরা মতিঝিল সায়েন্স এবং কমার্সে চাকরি করছে, সাথে প্রবীণ ঘোষ বলে বিরাটি বিনালিনী দত্ত মহাবিদ্যালয়, সুজয় রায় ক্লার্ক, তিনি নিজেকে এখনো টিএস বলে অনেক জায়গায় পরিচয় দেন। লাস্ট ভোট হয়েছিল কবে আপনারা জানেন, এক্স টিএস। তার সাথে সঞ্জীব কুমার দে, বিকাশ দাস, সুব্রত পাল, তরুণ দে, রাজীব সরকার, এরা আমরা চাকরি করেন। এবং পদগুলো দেখবেন, একজন হেড ক্লার্ক, একজন অ্যাকাউন্টেন্ট, একজন আর বাকিরা সব ল্যাব অ্যাটেন্ডেন্ট। যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং উচ্চ হচ্ছে তৃণমূল নেতা হওয়ার সুবাদে। বারাসাত কলেজ ইভিনিং কলেজ বলে ওই এলাকায় প্রচারিত, বেশি পরিচিত। বাদিকে যার ছবি দেখা যাচ্ছে সার্কেল করা, মানে উপরে যে দুটো ছবিতে যাকে দেখা যাচ্ছে তার নাম লিঙ্কন মল্লিক, আর নিচে যাকে দেখা যাচ্ছে তার নাম তাপস রায়। লিঙ্কন মল্লিকের ব্যাপারে বলার জন্য পরের স্লাইডটা দরকার। ইউনিয়ন রুমে আইগুলো ভাগ হচ্ছে এই লিঙ্কন মল্লিকের, সেই ছবি ঘটা করে তার ভাইরা বোনেরা পোস্ট করছেন। সেইটা নিয়ে তৃণমূলেরই কেউ অনেক সময় অভিযোগ জানিয়েছেন এইসব নিয়ে। এবং নিচের খবরটা আমি আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, লেখা যা আছে সেটা হচ্ছে বারাসাত কলেজে ইউনিয়ন রুমে মদের আসর দেখে ফেলায় টিএমসিপির সদস্যদের প্রাক্তন নেতাকে মারধরের অভিযোগ। এই লিঙ্কনের বিরুদ্ধে তৃণমূলেরই প্রাক্তন ছাত্র নেতা, তাদেরকে মারধরের অভিযোগ আছে। কেন? ইউনিয়ন রুমে মদ খাচ্ছিলেন তারা, তার প্রতিবাদ করেছিল। এবং সেই ইউনিয়ন রুমে আইগুলো ভাত খাওয়ার ছবি আমরা এখানে অ্যাটাচ করলাম। এখন আমরা এটা আপনাদের জানিয়ে রাখছি, পরে আবার ভালো করে বলবো যে আমরা ঠিক করেছি এর আগে ভৈরব গাঙ্গুলিতে গেছি, এরপর আসবে ভৈরব গাঙ্গুলি কলেজে এসে তাই গেছি ডেপুটেশন দিয়ে। এরপর 30 তারিখ আমরা যাবো নৈহাটি আরবিসি কলেজ, শ্রীরামপুর যে কলেজে পড়তেন এবং এখনো যুক্ত আছে, জবাব চাইতে যে সব খুনের আসামিরা চাকরি করবে কেন। তারপর যাবো 23 তারিখ এইখানে বারাসাতের কলেজ, যে ইউনিয়ন রুমে এখন আইগুলো ভাগ হচ্ছে, এরপর বউ ভাগ, ফুলসজ্জা, তারপরে হানিমুন সব হবে কিনা এইসব বিচারা করতে আমরা 23 তারিখ যাবো বারাসাত কোঅপারেটিভ, বারাসাত ইভিনিং কলেজ। পরেরটাতে বেলগড়িয়া ভৈরব গাঙ্গুলি কলেজ, নাম এসেছে কিছুদিন আগে বিভিন্ন কারণে, তার মধ্যে আসছে। সৌভিক রায় কামারহাটি টিএমসিপি টাউন সভাপতি, অভিক দে 17 নম্বর ওয়ার্ডের টিএমসিপি সভাপতি, এছাড়া শুভম মুখার্জি, সুরাজ ঘোষ, বিজয় দাস, নন্দ, সম্রাট, যুবক, এরা সব চাকরি পেয়েছে টিএমসিপির প্রাক্তন নেতা। তার নিচে যার ছবি দেখা যাচ্ছে চিরঞ্জিত দাস, তার নাম রানা। তার নাচের ছবি আপনারা দেখেছেন, ভালোই লাগে, আমার দেখে যা মনে হচ্ছে উনি নাচে বেশ পারদর্শী। কিন্তু তার থেকেও বেশি পারদর্শী বিভিন্ন ডেভেলপমেন্টের কাজে, যে কারণে চাকরি না করলেও ওই কলেজের একটা ইট বসলেও কিংবা
কিংবা জলের কোনো কাজ করাতে হলে এই রানা ছাড়া আর কারোর কথা কলেজ কর্তৃপক্ষের মনে করার সুযোগ নেই। সেখানে যত রকমের ডেভেলপমেন্টের কাজ হয় উইদাউট এনি টেন্ডার এই ছেলেটি সেই কাজ করেন এবং সেই কলেজে তিনি নিয়মিত যান। এবং আমি আপনাদের বলছি, এই ভিডিওটা যেমন ভাইরাল হয়েছিল ওর নাচা, আমরা কারোর নাচার বিরুদ্ধে নয়, কেউ কারোর ব্যক্তিগত পরিবর্তনে নাচতেই পারে না, সেটা নিয়ে আমাদের কোনো কথা নেই, কিন্তু এরাই কলেজে গিয়ে মাথাগুলিটা মারছে কিনা সেটা আমাদের প্রশ্ন। যখন এই ভিডিও ভাইরাল হয়েছিল তিনি বলেছিলেন এই কলেজের সাথে কোনো সম্পর্ক নেই, কিন্তু আমরা আপনাদের বলছি, প্রয়োজনে সেই অডিও আপনাদের দিয়ে দেবো, যে সেই কলেজের ছাত্রছাত্রীদের গ্রুপ সেইখানে এই রানা ভয়েস মেসেজ করে তার ব্যাখ্যা দিচ্ছে যে তিনি কেন কত ভালো ছেলে, তিনি নাচেন না, তিনি এইখান না, তিনি সেই করেন না, এই সমস্ত কলেজের ছাত্রছাত্রীদের গ্রুপে তিনি কি করছেন, কোন অধিকারে আছে, আমাদের প্রশ্ন রয়েছে। পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, স্টেট ইউনিভার্সিটি, আমাদের জেলার একমাত্র, এখন আরেকটা বিশ্ববিদ্যালয় হয়েছে, মূল যে বিশ্ববিদ্যালয় স্টেট ইউনিভার্সিটি করা হয়। নজরুল ইসলাম টিএমসিবির বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিলেন, এখন বোধহয় এই থাকতেও পারেন, গেস্ট লেকচারার পদে এই কলেজগুলি কর্মরত আছে। এবং তার নিচে যার ছবিটা দেখা যাচ্ছে তিনি টিএমসিবির প্রাক্তন রাজ্য সভাপতি জয়া দত্ত। এই কলেজে 2020 সালে জয়েন্ট রেজিস্ট্রার পদে চাকরি পেয়েছিল। তারপর সম্ভবত লজ্জার খাতির হোক বা পেরে ওঠেননি, বুঝতে পারেননি কি হচ্ছে না হচ্ছে, যা যা কাগজপত্র আসছে বুঝতে পারছেন না কি হবে না হবে, সেই জন্য চাকরি থেকে ইস্তফা দিয়েছেন বা যে কোনো কারণে এগিয়ে থাকতে পারেন, আমি তার মধ্যে যাচ্ছি না, জানি না। জয়েন্ট রেজিস্ট্রার পদে চাকরি পেয়েছেন, বুঝে দেখুন, একটা ইউনিভার্সিটি, তৃণমূলের রাজ্য ছাত্র পরিষদের প্রাক্তন রাজ্য সভাপতি, সবাই জেনে আপনারা বিস্তারিত যাচ্ছে। তারপরে বিরোধীয় কলেজ রাজারহাট, সাদ্দাম হোসেন টিএমসিবির প্রাক্তন নেতা, প্রীতম ধর টিএমসিবির প্রাক্তন নেতা, বিকেসি কলেজ বরানগর, সুজিত ঘোষ জন্টি টিএমসিবির প্রাক্তন নেতা, বর্তমানে কলেজের লাইব্রেরিতে কর্মরত। অভিষেক ডাক্তার বাবান এক্স জিএস, বর্তমানে কলেজের স্পোর্টস ইনস্ট্রাক্টর পদে কর্মরত। আর একজন আছে নিট টিএমসিবির নেতা, প্রাক্তন ছাত্র, এরা কেউই এখন ছাত্র নয়, টিএমসিবির নেতা হয়ে বসে আছে, তারা বিকেসি কলেজে চাকরি করছে। হাবড়া শ্রী চৈতন্য কলেজ, এটা কিছু মজা আছে। এই যার ছবি দেখছেন আপনারা, এর নাম হচ্ছে অর্ঘ বোস, ভালো নাম ডাকনাম বুবাই বোস হিসাবেই পরিচিত। তিনি তৃণমূল ছাত্র পরিষদের রাজ্যের সাধারণ সম্পাদক। কি কি যোগ্যতায় সাধারণ সম্পাদক এবং চাকরি হয়েছে সেটা বুঝতে পারছেন। উনি ভালো জ্যোতিপ্রিয় মল্লিকের সাথে সুইমিং পুলে স্নান করেন, উনি জ্যোতিপ্রিয় মল্লিককে ভালো উচ্চল থেকে জড়িয়ে ধরেন এবং তৃণমূলের নেতা হওয়ার সুবাদে উনি ওখানে স্থায়ীভাবে চাকরি করেন, ক্যাজুয়াল নয়। এবং এই ছেলেটির নাম ইতিমধ্যেই জিটিএ দুর্নীতি, পাহাড়ের আপনারাও অনেকে খবর করেছেন, সেই দুর্নীতিতেও এর নাম জড়িয়ে আছে। কিন্তু মজার বিষয় হচ্ছে, আপনারা দেখিয়েছেন, আপনাদের মাধ্যমে আমরা দেখেছি, কিছুদিন আগে শুভেন্দু অধিকারী রাজ্যের প্রধান বিরোধী দলনেতা, তিনি একটা ভাইপো সিন্ডিকেট বলে এরকম কিছু লোকের নাম ছবি দিয়েছেন সারা রাজ্য জুড়ে। কিন্তু তৃণমূলের রাজ্যের সাধারণ সম্পাদক, এরকম ইম্পর্টেন্ট নেতা, এবং এই সমস্ত ছবি আছে, এত অভিযোগ আছে, তার নাম শুভেন্দু বাবু দেননি। কেন দেননি সেটা দেখুন। শুভেন্দু অধিকারীর সাথে অসংখ্য ছবি আমরা আপনাদের এখানেও দেখাচ্ছি, দিয়ে দেব। তৃণমূলে থাকাকালীন হাবড়া চত্বরে শুভেন্দু অধিকারীর সব থেকে ঘনিষ্ঠ ছিল এই ছেলেটি। এই ছবিগুলো দেখে বোঝা যাচ্ছে এটা শুধু রাজনৈতিক সম্পর্ক না, এক এরোপ্লেনে, এক হেলিকপ্টারে ওই শুভেন্দু অধিকারী আর শিশির অধিকারীর সাথে হলদিয়ার একটা প্রোগ্রামে যখন শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে দিয়েছে, তারপরে বাদিকে নিজের ছবিটা এবং গাড়িতে এবং বাড়িতে অন্যান্য বিভিন্ন ছবি। হাবড়া চত্বরে যারা থাকেন খোঁজ দিয়ে দেখবেন, হাবড়ায় তৃণমূলের কোনো প্রোগ্রামে শুভেন্দু অধিকারী গেলে যার বাড়িতে উঠতো গিয়ে দুপুরে খাওয়া দাওয়া করতেন, রাতে খাওয়া দাওয়া করতেন, তার নাম অর্ঘ বোস বুবাই। তৃণমূল ছাড়ার পরেও গেছে। ফলত এটা বোঝা যাচ্ছে যে কিভাবে এই শুভেন্দু অধিকারীদের নেতৃত্বে তৃণমূলে এই সিন্ডিকেটটা তৈরি হয়েছিল। এখন শুভেন্দু অধিকারী বিজেপিতে গিয়ে বড় বড় কথা বলছেন, কিন্তু যে নাম এলে নিজে বেঁচে যেতে পারেন সেই নামটা দেখানোর সাহস পাচ্ছেন না। উনি বলেছেন ভাইপো গ্যাং, আমরা সেই জন্য দুটো ছবি, চারটে ছবি উপর নিচে দেখিয়ে এটা বলছি, এটা আসলে
ভাইপো শুভেন্দুর যৌথ জ্ঞান। এরা সবাই মিলে পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে। শঙ্কুদেব পান্ডা তৃণমূলের রাজ্য সভাপতি ছিলেন ছাত্রদের, এখন বিজেপির নেতা হয়েছে। তার আমলে এই কলেজে কলেজে সমস্ত তোলা করবার, এগরোল বিক্রি করবার মতো রেড চার্ট লাগিয়ে দিয়ে অনার্স বিক্রি করবার যে চল পশ্চিমবাংলায় কোনোদিন ছিল না, শুরু হয়েছিল শঙ্কুদেব পান্ডার আমলে। সেই শঙ্কুদেব পান্ডা শুভেন্দু অধিকারীরা এখন বড় বড় কথা বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। এরা সবাই মিলে পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে। আমরা শিশুতন কমার্স কলেজ, পাশের কলেজটাই, নেহাল আলী পঞ্চায়েত সমিতির সভাপতি, ওনাকে এখন বিশ্বাস করতে হবে উনি ছাত্র, ওনার ছবি দেখলে আপনি বুঝতে পারবেন। তার পাশে তাপস ঘোষ, টিএমসিবির প্রাক্তন নেতা, সম্ভবত একসময় জেলারও বড় একটা পদে ছিলেন। এরা সব চাকরি করছে। তারপর বিবেকানন্দ কলেজ, চন্দনরাম, সোহেল খান এক্স ডিএস, বর্তমানে চাকরি করছে। রকি গাজী এক্স টিএমসিবির লিডার, চাকরি করে না কিন্তু কলেজে অভাব যাতায়াতের মধ্যে এরকম কিছু আছে। আমরা সবার ছবি এত দেখাতে পারছি না, একটার মধ্যে পরে আমাদের। তারপর পানিহাটি কলেজ, সানি পাল এক্স ডিএস টিএমসিবি, তাদের সাথে ছবি তুলতে পারছেন ওখানকার এমএলএ সহ দিয়ে সোদপুরে। এদের নেতৃত্বেই পানিহাটিতে তিলোত্তমার লাশ নিয়ে যখন জোর করে চলে যাওয়া হয়েছিল, এরা সব এসবের পিছনে ছিল। এরপরে আসছি স্বরূপনগর নুরুল ইসলাম কলেজ, রাকেশ নাইক এক্স ডিএস, দিব্যেন্দু সরকার এক্স টিএমসিবি লিডার, টিএমসিবি ব্লক প্রেসিডেন্টের ছেলে, আর সঞ্জীব পাল এক্স টিএমসিবি লিডার। এরা সব চাকরি করছে। অশোকনগরের ক্ষেত্রেও দেখলাম, নেতাজি শতবার্ষিকী কলেজের ক্ষেত্রেও যাদের যাদের ছবি দেখাচ্ছি তাদের সবার নারায়ণ গোস্বামীর সাথে ছবি। অশোকনগরের এমএলএ, স্বরূপনগরের বাসিন্দা, জেলা পরিষদের বড় মাতব্বর এখন সরায়, এর সব লোকেরা ওই কলেজে বিভিন্নভাবে চাকরি পেয়েছে। তারপর নহাটা যোগেন্দ্রনাথ কলেজে দেখেই বুঝতে পারছে কত লোক। পরিমল বিশ্বাস, পার্থপ্রতিম চৌধুরী, তপর মন্ডল, বাদল চন্দ্র দাস, অরূপ নন্দী, সনদ দাস, সুকান্ত মন্ডল, গৌতম ভৌমিক, সঞ্জীব সরকার, সুকন্ত মুখার্জি, সুজয় চৌধুরী, ইয়ানুল গাজী, জয়ন্ত বিশ্বাস, নির্মল সিং, বিশ্বজিৎ বিশ্বাস, আশিস সরকার। বলতে বলতে হাফ হয়ে যাবে তৃণমূলের দুর্নীতি শেষ হবে। এতগুলো লোককে তৃণমূল করবার শুধু কারণে এই নহাটা কলেজে চাকরিতে ঢুকিয়ে দেওয়া হয়েছে। ছবি দেখানোর জায়গা পাচ্ছি না এই জন্য। তারপর হচ্ছে আমরা টাকি গভর্নমেন্ট কলেজ, এরা যাদের ছবি দেখাচ্ছে এরা চাকরি করে না। বহুকাল আগে এরা কলেজের সব প্রাক্তন হয়ে গেছে, কিন্তু এখন এরাই কলেজ চালাচ্ছে। আলিমুল্লাহ গাজী, আলামিন সবুজ, কমর ফারুক, এই তিনজনই এখনো সারাদিন কলেজে বসে থাকে। পড়াশোনার সাথে কোনো সম্পর্ক নেই, কলেজের সাথে সম্পর্ক থাকার কথা না, ছাত্রদের সাথে কোনো সম্পর্ক থাকার কথা না। এরা সব বসে এই কলেজ চালাচ্ছে। এবিসি কলেজ, নিউ ব্যারাকপুর, একই কেস। সুমন দে, ইনি আবার নিজেকে এখনো জিএস বলে দাবি করে। তার বাইকে নাকি জিএস বলে এখন স্পিকার লাগানো হয়েছে। তো স্পিকার দেখতে হবে আমাদের জিএস। এই ছেলেটির বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ আছে। ছাত্রছাত্রীদের, সাধারণ ছাত্রছাত্রীদের নানা রকমের হুমকি দেওয়া। ওই যে প্রথমে বলছিলাম যে 21 জুলাইতে না গেলে, ওদের প্রতিষ্ঠা দিবসে না গেলে অ্যাডমিট কার্ড আটকে রাখবো, রেজাল্ট হবে না, ইউনিয়ন ঢুকতে পারবে না, ইউনিয়ন কোনো সাহায্য করতে পারবে না, এই সব নানা অভিযোগের বিরুদ্ধে আছে। জার্নালিজম ডিপার্টমেন্টের বেশ কিছু ছাত্রছাত্রী তাদের নিজস্ব দাবি নিয়ে এই এবিসি কলেজে বছর 3 বা 3.5 বছর আগে একটা আন্দোলন করে তোলায়, এর নেতৃত্বে সেই ছাত্রছাত্রীদের খুঁজে খুঁজে মধ্যমগ্রাম, বারাসাত, নিউ ব্যারাকপুর ঘুরে ঘুরে তাদের বাড়িতে গিয়ে হুমকি দেওয়া, তাদের আক্রমণ করা, এই সমস্ত হয়েছিল। কিন্তু দুঃখের সাথে জানাতে হচ্ছে এইটা যে এতদিন পরের দিন যখন এসএফআই মিছিল ডেকেছিল এবিসি কলেজের দিকে, কলেজ তালা দিয়ে বাড়িতে উঠেছে। তারপরে আসছি এইচএসসি বোস পলিটেকনিক দেওয়াঙ্গা, সুভাষিস চন্দ্র, প্রাক্তন জিএস, সম্পূর্ণ মন্ডল, প্রাক্তন ইউসিপি নেতা, আর ওই সম্পূর্ণ মন্ডল, এরা সব আছে। কেউ কলেজের ছাত্ররা এখন বহু বছর আগে পাস করে গেছে, কিন্তু এরাই কলেজের মাতব্বর হয়ে বসে আছে। আপাতত এই কটা কলেজ আমাদের জেলা আমরা আপনাদের দেখালাম, এবং তার সাথে যেটা বললাম যে আমরা একটা প্রজেক্ট এখান থেকে চালু করছি ছাত্রছাত্রীদের সাহায্যে। সিকিউর ক্যাম্পাস আমরা নাম দিয়েছি, লেখা আছে দেখছেন, নাম পরিচয় জানিয়ে অথবা গোপন রেখে তোমার স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ঘটে চলা বা ঘটে যাওয়া যে কোনো অন্যায় এবং দুষ্কৃতীদের সম্পর্কে জানাও আমাদের। অন্যায়ের বিরুদ্ধে এবং অভিযুক্তদের শাস্তির দাবিতে আমরা লড়ব। একটা কিউআর কোড দেওয়া আছে, আরো নানাভাবে এটাকে আমরা পপুলার করবো, ছাত্রছাত্রীদের কাছে নিয়ে যাব। আমরা তাদের কাছে জানতে চাইবো
যে কারা কারা এত বড় মাতব্বর হয়েছে, আরো যেগুলো আমরাও হয়তো নানা কারণে জানতে পারছি না নানাভাবে, তারা আমাদের জানাবেন। তারপর তাদের বিরুদ্ধে যা যা করার, যা যা ব্যবস্থা নেওয়া আমরা নেব। কিন্তু টিএমসিপির নেতা এটা মাথায় রাখা উচিত, এ রাজ্যে কেউ পার পাবে না এতগুলো এমএলএ মন্ত্রী এমপি আছে বলে। এই রাজ্যে মন্ত্রীর পেয়ে চাকরি পেয়েছিল, সে ভেবেছিল আমার বাবা মন্ত্রী কি হবে, তার চাকরি আবার ছাড়িয়ে ছেড়েছে। অনুব্রত মণ্ডলের মেয়ে কান্নাকাটি করছে বাড়িতে বসে, আপনারা দেখেছেন। আরো অনেক রাস্তার লড়াইতে ভবিষ্যতেও সেটা হবে। আর এই যারা যারা চাকরি করছে তাদের ক্ষেত্রে পরিষ্কার একটা কথা বলছি, বেশি পয়সা খরচ এখন করবেন না, এসব মাইনার টাকা বেশি হাত দেবেন না। চাকরিও যাবে, জেলেও যেতে হবে, এই টাকা পয়সাগুলো কিছুটা কাজে লাগতে পারে। একটা পরামর্শ, বেশ কয়েকটা কলেজের ছবি, পরবর্তীকালে আরো অনেক তথ্য আসছে, সেগুলো আপনাদের কাছে দেবো। গোটা রাজ্য জুড়ে এই একই ঘটনা চলছে। আপনারা দেখেছেন পুলিশের নেতৃত্বে, তৃণমূলের নেতৃত্বে ছাত্র আন্দোলনের উপর এবং সাধারণ ছাত্রদের কিভাবে আক্রমণ নেমে আসছে, সেটা ধর্মঘটের দিন হতে পারে, অন্যান্য সময় হতে পারে। এই অচলাবস্থা, এই অসভ্যতার রাজত্ব, এই অন্ধকারের রাজত্ব পশ্চিমবাংলায় চলতে পারে না। দিনের পর দিন ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করে গায়ের জোরে ইউনিয়ন রুম দখল করে রেখে হাইকোর্টের অর্ডার ইউনিয়ন রুম তালা দিয়ে দিতে হবে। এই যা যা দেখালাম, এখনো দু একটা কলেজ আমরা আছে, খবর পেয়েছি এখনো তালা পড়েনি। আমরা যাবো সব কলেজে, তালা যদি ওরা দিতে না পারে তাহলে আমাদের দিতে হবে, আমাদের পয়সা করতে হবে, তালা যদি সেটা আমরা দেবো। হাইকোর্টের রায় মেনে কলেজ চালাতে হবে এবং কলেজের কর্তৃপক্ষকেও বুঝতে হবে, ভয়ে হোক ভক্তিতে হোক, যেভাবে তৃণমূলের প্রাক্তন ছাত্রনেতা, আমি ছাত্রনেতা কথাটা বলছি বারবার, কিন্তু আমার কষ্ট হচ্ছে এটা বলতে, কারণ আমরাও একটা ছাত্রদের আছি। আসলে গুন্ডা, ক্রিমিনাল, রেপিস্ট, এই সমস্ত কিছুর যে সিন্ডিকেট তৈরি করেছে ছাত্র পরিষদ এই নামে একটা গুন্ডা বাহিনীর জ্ঞান, কোন ছাত্র সংগঠন না, নামে শুধু ছাত্র পরিষদ, ওটা আসলে একটা গুন্ডা পরিষদ। এর শেষ পশ্চিমবাংলায় আমরা দেখব সাধারণ ছাত্রছাত্রীদের সাথে। আপাতত এটুকুই আপনাদের বলার।